মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজি লিখি ক্লাস 9-এ আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ইজ স্ট্র্যান্ডেড ইন দ্য ব্যাটলফিল্ড অফ লেবানন, অর্থাৎ লেবাননের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা আটকে পড়েছে। হিয়ার উই সি স্ট্র্যান্ডেড এর অর্থটা হচ্ছে আটকে পড়া, অর্থাৎ কোথাও আটকে পড়া যেখান থেকে সহজেই বের হওয়া যায় না। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি আগেই বলে নেওয়া ভালো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। হিয়ার উই সি লেবাননে কি হচ্ছে তা জানতে পেরে আমার মন অত্যন্ত ব্যথিত। আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি বা বলতে পারি যে আমার মন অত্যন্ত ব্যথিত জানতে পেরে লেবাননে কি হচ্ছে। ওকে, তাহলে আমরা এইভাবে একটু লিখে দেখাই যে মাই হার্ট, আমার হৃদয় কি ইজ ইজ অত্যন্ত এক্সট্রিমলি অত্যন্ত অ্যাফ্লিক্টেড ব্যথিত। ওকে, দ্যাট মিনস মাই হার্ট ইজ এক্সট্রিমলি অ্যাফ্লিক্টেড। আপনি চাইলে অন্যান্য যেই অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব আছে সেগুলো ব্যবহার করতে পারেন। জানতে পেরে এই অংশটা আমরা ইনফিনিটিভের সাহায্যে নিব, অর্থাৎ টু নো, জানতে পেরে লেবাননের সেখানে কি হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই এই কি হচ্ছে এই অংশটুকু লিখতে পারি একটি কনজাংশনের সাহায্য নিয়ে, যে টু নো হোয়াট, কি হচ্ছে, দেয়ার ইজ হ্যাপেনিং ইন লেবানন, অর্থাৎ লেবাননের সেখানে কি হচ্ছে তা জানতে পেরে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত। ঠিক একই রকমভাবে আপনার জন্য একটি কাজ আছে, দেখুন যে লেবাননের বৈরুতে কি হচ্ছে তা দেখতে পেরে, দেখুন এখানে বলেছে জানতে পেরে আর এখানে বলেছি দেখতে পেরে আমাদের হৃদয় অতিশয় ভারাক্রান্ত। অনেকটাই কিন্তু কাছাকাছি, কিন্তু তারপরও আপনি লিখবেন, অর্থাৎ আমাদের হৃদয় অতিশয় ভারাক্রান্ত, এর ইংরেজিটা আপনাকে লিখতে হবে। ওকে, ভারাক্রান্ত আর হচ্ছে মানে অত্যন্ত ব্যথিত, কাছাকাছি আপনি বলতেও পারেন লিখতেও পারেন। ওকে, আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, এই যে যে টু নো হোয়াট, এখানে আমরা চাইলে টু নো এর পরিবর্তে লার্ন ব্যবহার করতে পারি। ওকে, কি ব্যবহার করতে পারি? লার্ন, দ্যাট মিনস টু নো, টু লার্ন। টু লার্ন দিলে আবার অফ অ্যাজ এ সাধারণত পেপার পত্রিকায় ব্যবহার করা হয়ে থাকে, যে টু লার্ন অফ হোয়াট দেয়ার ইজ হ্যাপেনিং ইন লেবানন। আবার আপনি চাইলে এখানে হোয়াট ইজ হ্যাপেনিং ইন লেবানন, সমস্যা নেই। এখন অনেকে বলতে পারেন যে এই অংশটাকে কি বলা হয়। দেখুন, গ্রামারের ভাষায় এই অংশটাকে বলা হচ্ছে একটি, আপনি বলতে পারেন যে ডিপেন্ডেন্ট ক্লজ, একই সাথে আপনি কি বলতে পারেন, একটি নাউন ক্লজ। ওকে, দ্যাট মিনস সাবঅর্ডিনেট ক্লজ, বাট ইট ইজ কল্ড ইন গ্রামার, বলা হয় হচ্ছে নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ কিভাবে হয় এই জন্য ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ওকে, আমরা এরপরে পরবর্তী যেই বাক্যটি আছে, অর্থাৎ এখানে চলে যেতে পারে যে ইসরায়েলের বর্বরোচিত আক্রমণ লেবাননের নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। তাহলে এখানে ইসরায়েলের বর্বরোচিত আক্রমণ, দ্যাট মিনস আমরা বলতে পারি কি যে দ্য ব্রুটাল, দ্যাট মিনস বর্বরোচিত, অ্যাটাক আক্রমণ কি অফ ইসরায়েলের কি করছে, ইজ, দ্যাট মিনস আমরা কন্টিনিউয়াস ফর্মে লিখতে পারি ইজ ক্লেইং, কি লেবাননের নিরীহ মানুষকে মারছে, অর্থাৎ লেবাননের নিরীহ মানুষ, নিরীহ নাগরিকদের মারছে। তাহলে আমরা বলতে পারি যে দ্য ইনোসেন্ট, কি ইনোসেন্ট অফ, ইনোসেন্ট সিটিজেন্স, ওকে, সিটিজেন্স অফ লেবানন, অর্থাৎ লেবাননের, এখানে আরেকটি ব্যাপার আছে যে নির্বিচারে, দ্যাট মিনস আমরা এইখানে দিতে পারি যে আমরা জানি যে প্রধান ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যেই সাধারণত আমরা এলওয়াই যুক্ত যে অর্থাৎ ম্যানার অ্যাডভার্ব তা ব্যবহার করতে পারি ইরেসপেক্টিভলি, অর্থাৎ নির্বিচারে এই কি লেবাননের নাগরিকদের হত্যা করে চলছে। আমরা এই সম্পর্কে ইতিমধ্যে অবগত, এবং আমরা যে সত্যি বাংলাদেশি হিসেবে অনেক বেশি ব্যথিত, শুধু বাংলাদেশি না, বিশ্বের মানবদর্দী মানুষ সবাই এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কর্মকাণ্ডে অত্যন্ত ব্যথিত এবং শঙ্কিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অত্যন্ত আশঙ্কাজনক বিষয় যে লেবাননে 1,20,000-এর বেশি বাংলাদেশি আটকা পড়ে আছে। সরি টু সে, এখানে হয়তো বা এই সংখ্যাটা আরো বেশি হবে, আমি আনুমানিক নিয়েছি 1.5 লক্ষাধিক হতে পারে, বা যতটুকু দেখেছি 1.5 লক্ষ বা আশেপাশে
কয়েকটি টিভি চ্যানেলে কয়েক রকম দেখেছি, যার দরুন আমি এখানে 1,20,000-এর বেশি নিয়েছি। আটকা পড়ে আছে যাদের অনেকেই রাজধানী বৈরুতে বাস করে, আর সেখানে বিমান হামলা করা হচ্ছে। আমরা একসাথে এই সব অংশ লিখে দিতে পারি। অর্থাৎ আমরা প্রথমে লিখতে পারি যে ইট ইজ আশঙ্কাজনক বিষয়, বলতে পারি যে ইট ইজ অত্যন্ত আশঙ্কাজনক। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইট ইজ এক্সট্রিমলি অ্যালার্মিং, আশঙ্কাজনক বিষয়, অ্যালার্মিং ইস্যু অর ম্যাটার, দ্যাট বিষয় যে, আশা করছি বুঝতে পেরেছেন, অত্যন্ত আশঙ্কাজনক বিষয়, দ্যাট মিনস ইট ইজ অ্যালার্মিং ইস্যু, ইট ইজ এক্সট্রিমলি অ্যালার্মিং ইস্যু। আমরা চাইলে অন্যভাবে লিখতে পারতাম, এক্সট্রিমলির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারতাম, অ্যালার্মিং এর পরিবর্তে হরিফাইং ওর অনেক কিছু আছে। ওকে, আমরা ইট ইজ এক্সট্রিমলি অ্যালার্মিং ইস্যু, অর্থাৎ এটা অত্যন্ত আশঙ্কাজনক বিষয় যে কি 1,20,000-এর বেশি বাংলাদেশি আটকা পড়ে আছে, দেখুন, বা সেখানে বাস করছেন, আমরা সেটাও বলতে পারি, বা সেখানে আছেন, ওকে, বা অবস্থান করছেন। আটকা পড়ে আছে যেহেতু একবার ব্যবহার করেছি, আমাদের এটা না দিয়ে আমরা বলতে পারি যে অবস্থান করছেন। ওকে, অবস্থান করছেন, অবস্থান করছে, তার মানে হচ্ছে সেখানে আছে। আমরা এইভাবে বলতে পারি যে মোর দেন, কি মোর দেন, বলতে পারি কি 1,20,000। আমরা এটা চাইলে আসলে তারা লেখে এইভাবে সরাসরি যে 120,000, দ্যাট মিনস এখানেও 1,20,000 বোঝাচ্ছে, 120,000 পিপল। আবার আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন লাখ, যদিও লাখ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ব্যবহার করে থাকি 1 লাখ 2 লাখ, এটা যদিও তারা ব্যবহার করে না, আমরা এইভাবে লিখতে পারি। এখানেও কিন্তু আমরা জানি কি 1 লক্ষতে, সরি, অর্থাৎ 100,000-এ 1 লক্ষ, তার মানে 1,20,000-এ কি তার মানে হচ্ছে 1,20,000। সেই অর্থে এভাবে আমি সরাসরি লিখে দিলাম, দ্যাট মিনস 120,000 অফ পিপল কি আর স্টেইং দেয়ার, অর্থাৎ সেখানে আছে কিন্তু অবস্থান করছে। স্টেইং কোথায়? লেবাননে, ইন লেবানন, ইন লেবানন, লেবাননে অবস্থান করছে। এরপরে এখানে দেখুন যে যাদের অনেকেই, অর্থাৎ এই যে যারা অবস্থান করছে তাদের অনেকেই, তাহলে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি যে মেনি অফ দেম, তাদের অনেকেই। এগুলো না দিয়ে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে মেনি অফ হোম, হোম, দ্যাট মিনস তাদের অনেকেই আর লিভিং ইন বৈরুত, লিভিং ইন দ্য ক্যাপিটাল সিটি, দ্যাট মিনস হচ্ছে রাজধানী বৈরুত, ক্যাপিটাল সিটি, কি ক্যাপিটাল সিটি বৈরুত সরাসরি লিখে দিলাম, দ্যাট মিনস বৈরুতে বসবাস করছে। এখানে আরেকটি অংশ আছে, তা হলো আর সেখানেই বিমান হামলা করা হচ্ছে, দ্যাট মিনস সেখানে কি ইসরায়েল বিমান হামলা করছে। আমরা চাইলে এইভাবে দিতে পারি যে আর সেখানে কি ইসরায়েল বিমান হামলা করছে। আপনি চাইলে প্যাসিভে দিতে পারেন, মানে যখন আমি ইসরায়েল দিচ্ছি তখন কিন্তু অ্যাক্টিভ, আর যখন আমি দিচ্ছি না তখন কিন্তু আপনাকে প্যাসিভে লিখতে হবে। দ্যাট মিনস এটা আমরা কি করতে পারি যে যেখানেই, অর্থাৎ এখানে আমরা একসাথে লিখে দিতে পারি যে ওয়ার, যেখানে কি করছে ইসরায়েল, ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে। দ্যাট মিনস সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ইসরায়েল ইজ ফায়ারিং, ওকে, ফায়ারিং, অথবা আমরা এটাও লিখতে পারি যে বম্বিং, ওকে, বা আমরা এটা বলতে পারি যে ক্যারিং আউট, ইজ ক্যারিং আউট, ক্যারিং আউট কি বিমান হামলা, এয়ার স্ট্রাইক, এয়ার স্ট্রাইক চালাচ্ছে। অর্থাৎ এই যেখানে এই যে মানুষগুলো আছে, অর্থাৎ বিশেষ করে বৈরুতে, বৈরুতে কিন্তু আক্রমণটা বেশি হচ্ছে, দ্যাট মিনস সেখানে কি এই ইসরায়েল নামক যে অবৈধ রাষ্ট্রটি এই বিমান হামলা চালাচ্ছে। ওকে, চাইলে আমরা অনেক কিছু এখানে সংযোজন করতে পারতাম। চেক ইট ইজিলি, আমি আবার বলছি যে ইট ইজ এক্সট্রিমলি অ্যালার্মিং ইস্যু দ্যাট মোর দ্যান 120,000 of people are staying in Lebanon, many of whom are living in the capital city Beirut, where, যেখানে, অর্থাৎ এই ওয়ার দিয়ে আবার আমি বৈরুতকে বোঝালাম যে যেখানে কি ইসরায়েল ইজ ক্রাইং আউট, দ্যাট মিনস ক্রাইং আউট চালাচ্ছে, স্ট্রাইক, দ্যাট মিনস আপনি আরো অন্য কিছু ব্যবহার করতে পারতেন, ক্রাইং আউট আমি এটা ব্যবহার করলাম। ওকে, এরপরে আমরা এখানে দেখি, এখানে লেখা আছে যে যেহেতু ইসরায়েলি বিমান হামলা
বিবেচনা করে না যে কে হিজবুল্লাহ, কে লেবানিজ, কে বিদেশি, তাই যে কোনো নাগরিকদের জন্য যুদ্ধের মাঠ নিরাপদ নয়। অর্থাৎ তার মানে ওই যে যুদ্ধের মাঠটি এটা কোনো নাগরিকদের জন্য নিরাপদ নয়, যেহেতু ইসরায়েলি যে বিমান হামলা, অর্থাৎ ইসরায়েলিরা এটা বোঝেই না বা জানেই না বা তারা বুঝতেই চেষ্টা করে না, যদিও তারা যেখানে আক্রমণ করবে পূর্বে বলে দেয়, তবে একেবারে আধা ঘন্টা আগে 20 মিনিট আগে বলে, যেটা আসলে ফলপ্রসূ সময় না বা এই সময়ের মধ্যে বের হওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। যেহেতু তাই, এর জন্য অর্থাৎ যেহেতু ডট ডট তাই হলে আমরা তার জন্য সাধারণত কনজাংশন কনজাংশনের সাহায্য নেই, দ্যাট মিনস অ্যাজ কনজাংশনের সাহায্যটা নিয়ে থাকি, অ্যাজ। ওকে, যেহেতু আমরা বলতে পারি যে ইসরায়েলি, কি ইসরায়েলি ইয়ার স্ট্রাইক, অর্থাৎ এই যে যে হামলা বা অ্যাগ্রেসিভ, আমরা আরো কিছু সংযুক্ত করে দিতে পারি। এইভাবে এখানে বলতে পারি যে এই যে আগ্রাসী বিমান হামলা। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি এই যে যে আগ্রাসী বিমান হামলা বিবেচনা করে না, দ্যাট মিনস আমরা বলতে পারি কি এই বিমান হামলা কি করে না, বিবেচনা করে না, ডু নট কনসিডার, বিবেচনা করে না। বিবেচনা করে না কি, যে হু ই, দ্যাট মিনস বিবেচনা করে না হু ইজ হিজবুল্লাহ। ওকে, হিজবুল্লাহ। আবারও হিজবুল্লাহ, হু আর লেবানন, কারা লেবানন, ওকে, কারা লেবানিজ আর কি, হু আর লেবানিজ, কারা লেবানিজ। অ্যান্ড এটাও তারা করে না যে হু আর, হু আর আপনার চাইলে হু আর বা ইজ দিতে পারেন, এটা নির্ভর করে হচ্ছে এই ইয়ার উপর, অর্থাৎ শব্দটির উপর, যে হু আর ফরেনার্স, কি ফরেনার্স, অর্থাৎ কারা হিজবুল্লাহ সদস্য ওর কারা লেবানিজ, কারা ফরেনার্স, এটা কি এই যে ইসরায়েলি যেই আগ্রাসী যেই বিমান হামলা আছে এইগুলোই কি তারা বিবেচনা করে না। ওকে, এরপরে আমরা কমা দিয়ে লিখবো সুতরাং কি তাই, দ্যাট মিনস আমাদের এইখানে লিখে ফেলবো যে এই যুদ্ধের মাঠ কারোর জন্য কি নিরাপদ নয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে দ্য ব্যাটলফিল্ড অর্থাৎ এই যে যুদ্ধের মাঠ, দ্যাট মিনস আমরা বলতে পারি যে ইজ নট সিকিউর ফর পিপল or citizens of any country, যে কোনো দেশের, এনি কান্ট্রি, অর্থাৎ যে কোনো দেশের নাগরিকদের জন্য এই যুদ্ধের মাঠ নিরাপদ নয়। এটা তো সত্যি, যুদ্ধের মাঠ তো কখনো নিরাপদ হয় না। লেখা হলো আর কি। এখন এগ্রেসিভ, দ্যাট মিনস আগ্রাসী আর স্ট্রাইক, ডু নট কনসিডার, বিবেচনা করে না, টেক ইনটু অ্যাকাউন্ট আমরা আরও লিখতে পারি হু ইজ হিজবুল্লাহ বা হিজবুল্লাহ, হু আর হিজবুল্লাহ মেম্বার্স, এভাবে লিখতে পারি হু আর লেবানিজ, হু আর ফরেনার্স। এরপর আমরা লিখলাম যে দ্য ব্যাটলফিল্ড ইজ নট সিকিউর, অর্থাৎ এই যে যুদ্ধের মাঠ নাগরিকদের জন্য নিরাপদ নয়। একই রকম ভাবে আপনার জন্য এখানে একটি কাজ আছে, আপনি একটু লক্ষ্য করুন। যেহেতু ইসরায়েলি বিমান হামলা বিবেচনা করে না কে হিজবুল্লাহকে, লেবানিজকে বিদেশি, তাই লেবানন আজ কারোর জন্য নিরাপদ নয়। যদিও অনেকটা কাছাকাছি, তারপর আপনি করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি এখানে আছে আজ আমরা জানতে পেরেছি যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওকে, এখন আসতেছে আমাদের আলোচনায়। অর্থাৎ আমরা এখানে খুব সহজে কি লিখতে পারি, আমরা জানতে পেরেছি, দ্যাট মিনস আমরা জেনেছি, দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারি প্যাসিভ ফর্মে, জানতে পেরেছি, তার মানে কোনো মাধ্যমে জানতে পেরেছি। আমরা লিখতে পারি যে উই হ্যাভ বিন ইনফর্মড, অর্থাৎ আমরা অবগত হয়েছি, ইনফর্ম, আমরা এখানে প্যাসিভ ফর্মে লিখলাম। জানতে পেরেছি, উই হ্যাভ ইনফর্ম দ্যাট, জানতে পেরেছি বিভিন্ন দেশ, তাহলে আমরা লিখতে পারি কি যে বিভিন্ন দেশ, কান্ট্রিজ কি করছে, নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। চেষ্টা করা, দ্যাট মিনস আমাদের ভার্ব আনতে হবে, দ্যাট মিনস আর ট্রাইং, চেষ্টা করছে কি করতে, এখন ইনফিনিটিভ দিব যে ফিরিয়ে নেওয়ার, ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা আর কি। ওকে, ব্রিং ব্যাক ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমরা ব্রিং দেওয়ার পর বা আমরা টেক ব্যাক ওর আমরা দিতে পারি, অন্যান্য যেগুলো আছে আরও দিতে পারি, যেমন আমরা রিটার্ন ওর সেন্ড ব্যাক, হরিবার আমরা ব্রিং ব্যাক অর্থাৎ ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে নিজ দেশের নাগরিকদের, দ্যাট মিনস সিটিজেন্সদের, অর্থাৎ যেই দেশের, অর্থাৎ সিটিজেন্স ব্যাক,
ওকে, সিটিজেন্স ব্যাক টু ওন কান্ট্রিজ, অর্থাৎ ওইসব দেশের। আর দিতে হবে না, অর্থাৎ ব্রিং ব্যাক চেষ্টা করছে, এতেই বোঝা যাচ্ছে অর্থাৎ বিভিন্ন দেশ নাগরিকদের কি করছে, ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ব্রিং সিটিজেন্স ব্যাক চেষ্টা করছে। ওকে, এখন লিখবো বাট, কিন্তু আমরা আরেকটা অংশ লিখতে পারি কিন্তু, বাট বাংলাদেশের বেলায় ভিন্ন চিত্র। কিন্তু বাংলাদেশের বেলায় ভিন্ন চিত্র আমরা বলতে পারি যে ইট ইজ কি ভিন্ন চিত্র, দ্যাট মিনস একটি আলাদা একটি চিত্র, অর্থাৎ ইট ইজ আ ডিফারেন্ট পিকচার, এইভাবে। ও আমি এখানে ডিফারেন্ট দ্যাট মিনস অনেক দেশ বলতে পারি, এখানেও হবে, সমস্যা নেই। অর্থাৎ ডিফারেন্ট দুইবার হয়ে যাচ্ছে, এখানে আমরা অন্য একটি ফর্ম দিতে পারি, মেনি দিতে পারি, ঠিক আছে। ওকে, এখানে মেনি কান্ট্রিজ অর্থাৎ অনেক দেশ, ওকে, আর ট্রাইং টু ব্রিং সিটিজেন্স ব্যাক বাট ইট ইজ আ ডিফারেন্ট পিকচার, এই জন্য দিলাম। দেখুন ওই পূর্বেরটা পরিবর্তন করার মূল কারণই হচ্ছে এইখানে এই অর্থটা দেওয়ার জন্য। ডিফারেন্ট দ্যাট মিনস এই অর্থটা হচ্ছে ভিন্ন, কয়েক ধরনের অর্থ দেয়। ডিফারেন্ট কয়েক ধরনের অর্থ দেয়, কি বিভিন্ন, ভিন্ন, পৃথক, ওকে, এরকম অর্থ দেয়। সেই সেন্সে আমরা তো একটা বাক্যে দুইবার ডিফারেন্ট ব্যবহার না করে এখানে একটু ভিন্নভাবে ব্যবহার করতে দিলাম। ওকে, এরপরে আমরা দেখি দ্যাট মিনস হচ্ছে উই হ্যাভ বিন ইনফর্ম দ্যাট মেনি কান্ট্রিজ আর ট্রাইং টু ব্রিং সিটিজেন্স ব্যাক বাট ইট ইজ আ ডিফারেন্ট পিকচার। বাংলাদেশের বেলায় দ্যাট মিনস আমরা লিখতে পারি যে ডিফারেন্ট পিকচার ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বেলায় এই চিত্রটা ভিন্ন। আমি জানি না রাষ্ট্রীয় পর্যায়ে আদতে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, তাহলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারতাম। এখনো পর্যন্ত হয়তো, কারণ এত পরিমাণ মানুষ, 1.5 লক্ষের অধিক, এটা সহজ কোনো ব্যাপার না। চাইলেই রাতারাতি এই কাজটি সম্পন্ন করাটাও সম্ভব না। তারপরও চেষ্টা হচ্ছে কিনা এই ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত ঘোলাটে পরিস্থিতি বিরাজমান, যতটুকু আমরা অবগত। এরপরে আমরা এখানে দেখি ওকে ওকে আমরা এই কাজটা আপনার জন্য এটা আপনি করবেন। আমি এখানে বলে দিচ্ছি কি কি করতে হবে। আমাদের দেশে রাজনৈতিক আলোচনা ছাড়া আর কিছুই নাই, আপাতত আমরা কিন্তু এটাই জানি। দ্যাট মিনস আপনি বলতে পারেন যে নাথিং বাট, আর কিছুই নাই, নাথিং বাট, এরপরে রাজনৈতিক আলোচনা দিয়ে দিবেন, শেষ। আমাদের দেশে আপনি জানেন যে কিভাবে লিখতে হবে, আমাদের দেশে। দ্যাট মিনস আপনি যদি পূর্বের আলোচনা বোঝেন এটা সহজেই বুঝবেন। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়, কিন্তু বিপদে পড়লে কেউ খেয়াল রাখে না। অর্থাৎ প্রবাসীদের আমরা কি বলি, যে আমরা বলতে পারি যে রেমিটেন্স ফাইটার্স। ওকে, দ্যাট মিনস প্রবাসী যারা আছে তাদেরকে কি বলা হয়, রেমিটেন্স ফাইটার্স বলা হয়, কিন্তু বিপদে যখন পড়ে, দ্যাট মিনস ওয়েন দে আর ইন ডেঞ্জার, যখন তারা বিপদে, কেউ খেয়াল রাখে না, দ্যাট মিনস নো ওয়ান ওকে লুক অ্যাট অর লুক আফটার দেম, দ্যাট মিনস কেউ তাদের খেয়াল রাখে না, তাদের প্রতি নজর দেয় না। আমরা খুব সহজে এটা করতে পারবেন, আপনার মতো করে আপনি করবেন। ওকে, এরপরে যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত, এটা আমরা দিতে পারি। এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। জি, এইখানে আমরা লিখতে পারি সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত কিভাবে নাগরিকদের দেশে ফেরানো যায়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ হওয়া উচিত, অর্থাৎ আমরা লিখতে পারি যে ইট শুড বি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এখানে আমাদের লিখতে হবে, দ্যাট মিনস আমাদের এখানে এই যে কিভাবে দেশে ফেরানো যায় এই অংশটাকে লিখতে হবে অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে। ওকে, আমরা কিন্তু এখানে দারুণ একটা ব্যাপার জানতে পারবো। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারবো যে হাউ, কিভাবে নাগরিকদের দেশে ফেরানো যায়। দ্যাট মিনস হাউ আমরা লিখতে পারি যে কিভাবে, হাউ। ওকে, এরপর আমরা লিখতে পারি যে নাগরিকদের, দ্যাট মিনস বাংলাদেশের নাগরিকদের, সিটিজেন্স নাগরিকদের, দেশের নাগরিকদের, দ্যাট মিনস সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। ওকে, দেশের নাগরিকদের, ওকে, দেশের নাগরিকদের দেশে ফেরানো যায় সেটা না বলে নাগরিকদের কিভাবে দেশে ফেরানো যায়, দ্যাট মিনস হাউ দ্য সিটিজেন্স। ওকে, এরপর আমরা লিখতে পারি যে হাউ দ্য সিটিজেন্স, এইভাবে লিখতে পারি যে ক্যান বি, অর্থাৎ আমাদের প্যাসিভ ফর্মে লিখতে হবে, ক্যান বি brought back, ক্যান বি brought back, কিভাবে দেশে ফেরানো যায়। এরপরে আমরা এই যে সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এখন আমরা প্রধান ভার ব্যবহার করব। এই পুরো অংশটা অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করছে। এটা হচ্ছে একে বলা হয় হচ্ছে নাউন। দেখুন, এই জন্য নাউনগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা উচিত।
ওকে, যদি আপনি এই সম্পর্কে জানতে চান ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ শুড বি, ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুড বি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্যাট মিনস আপনি লিখতে পারেন কি যে মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি টু দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কাছে, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এই তো, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে এটা আবার আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ অনেক দিয়ে দিচ্ছে, বলতে পারেন এত কাজ দিচ্ছেন। জি, আপনার সময় সুযোগ থাকলে আপনি করবেন। ওকে, আমি চাচ্ছি যে 20 মিনিটের মধ্যে আমাদের, অর্থাৎ প্রতিদিন যেন আমরা একটা করে ভিডিও প্রোভাইড করতে পারি। এর মধ্যে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আমি সেগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, অবগত করব। আমরা সবাই দোয়া করি যে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ধ্বংস হোক আর নির্যাতিত মানুষ মুক্তি পাক। দেখুন, আমরা সবাই দোয়া করি যে, এই পর্যন্ত লেখার পর যে ইসরায়েল, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ধ্বংস হোক, এই অংশটা আপনি ইয়াভাবে লিখতে পারেন, ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে পারেন, দ্যাট মিনস লেট ইলিগাল স্টেট ইসরায়েল বি রুইন্ড, অর্থাৎ ধ্বংস হোক। ওকে, এইভাবে লিখতে পারেন। আর আরেকটি হচ্ছে এরপরে অ্যান্ড দিয়ে আবার লিখতে পারেন যে নির্যাতিত মানুষ মুক্তি পাক। অর্থাৎ আপনি কি লিখতে পারেন, আমরা সবাই দোয়া করি যে, এই পর্যন্ত লিখবেন। এরপরে এই অংশটাকে আপনি কিভাবে লিখতে পারেন, চাইলে আপনি ইম্পারেটিভে লিখতে পারেন। এরপরে আপনি এই অংশটা লিখে দিবেন, অ্যান্ড দিয়ে আবার এই অংশটি লিখে দিবেন যে নির্যাতিত মানুষ মুক্তি পাক। দ্যাট মিনস এই অংশটাও আপনি ইয়াভাবে, অর্থাৎ ইম্পারেটিভে লিখতে পারবেন। দ্যাট মিনস অ্যান্ড কি লেট, এরপর নির্যাতিত মানুষ। ওকে, আমি এই অংশটা একটা অংশ লিখে দিব না, বুঝতে পারছেন। অর্থাৎ লেট নির্যাতিত মানুষ, নির্যাতিত মানুষের ইংরেজিটা আপনি লিখবেন, আমি বলে দিচ্ছি না, মুক্তি পাক। দ্যাট মিনস বি ইমানসিপেটেড। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট ফর ইউ। আর কিছুটা তাড়াহুড়া করেছি, টেক ইট ইজিলি। আমাদের এই যে প্রতিদিন ইংরেজিতে লিখি, এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আশা করি প্রতিদিন আপনি আপনার এই ভিডিওটি দেখে বা এইরকম ভিডিও দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট ফর ইউ।